উত্তরবঙ্গে রেমালের বিশেষ প্রভাব না পড়লেও ডুয়ার্সের বেশ কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। আর এতেই হাসি ফুটেছে ডুয়ার্সের চা, পাট ও সবজি চাষিদের মুখে। দিনের পর দিন অনাবৃষ্টির কবলে পড়ে চা শিল্প ক্ষতির মুখে পড়েছিল। অবশেষে রেমালের ছোঁয়ায় খানিক বৃষ্টি হওয়ায় চা গাছগুলি যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে শুধু চাই নয়, অন্যান্য সবজি, পাট সবকিছুই যেন এক পশলা বৃষ্টিতে নতুন প্রাণের ছোঁয়া পেয়েছে। বেসামাল রেমাল ঝড়ের দাপটে দক্ষিণবঙ্গের জনজীবন থেকে শুরু করে উপকূলবর্তী জেলার চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি উঠে আসছে ক্রমাগত। কিন্তু অন্যদিকে এই রেমালের সুবাদেই যেন দীর্ঘ হতাশার পরে কিছুটা হলেও হাসি ফুটেছে উত্তরের জলপাইগুড়ি জেলার চা, পাট ও সবজি চাষিদের মুখে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলার কৃষি দপ্তরের আধিকারিক গোপাল চন্দ্র সাহা জানান, দক্ষিণবঙ্গ সহ উপকূলীয় জেলাগুলিতে রেমাল ল্যান্ডফল হওয়ায় প্রায় ঘন্টা সাতেক পর থেকেই জলপাইগুড়ির বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। আর এতেই প্রাণ ফিরে পেয়েছেন কৃষককুল। এই বৃষ্টিপাতের ফলে পাট সহ অন্যান্য সবজি চাষিরা অনেকটাই উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন। জলপাইগুড়ি জেলায় কিছু বৃষ্টিপাত হয়েছে গতকাল, এবং এতে করে জলপাইগুড়ি জেলায় যে সমস্ত ফসলে জলের ঘাটতি ছিল, বিশেষ করে পাট, সবজি, সেগুলোর পক্ষে উপকারী হবে। এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। কত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে কিছু? বৃষ্টি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেকর্ড হয়েছে। দু একটা তথ্য আপনাকে দিচ্ছি। কত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে? হ্যাঁ, আমরা বিভিন্ন ব্লকে যে রেকর্ডিংগুলো হয়েছে তাতে বিএসএফ নাগরাকাটাতে হয়েছে 3.2 mm, ডিস্ট্রিক্ট সিড ফার্ম মোহিতনগর জলপাইগুড়ি এতে হয়েছে 13.8 mm, তারপর শালবাড়িতে হয়েছে 50.4 mm, ধূপগুড়িতে হয়েছে 5 mm। এরকম সব জায়গাতেই অল্প। মূলত কোন চাষের উপরে প্রভাবটা বেশি পড়ছে? মূলত এই বৃষ্টিটা ভালো হলো পাটের ক্ষেত্রে এটা খুবই বেনিফিশিয়াল হবে।